নমস্কার, আমি ইনামুল ভূঁইয়া। প্রত্যেককে জানাই জাতীয়তাবাদী শুভেচ্ছা। আপনারা দেখছেন নিউজ 10 বাংলা। আমি রয়েছি ইনামুল ভূঁইয়া। অনেক আশা নিয়ে বিহারে এসেছি। বাংলা থেকে দলে দলে যাচ্ছেন চাকরি প্রার্থী। এক চাকরি প্রার্থী বলেন, অনেক আশা নিয়ে বিহারে এসেছি। 10 বছর ধরে বসে আছি, পরীক্ষায় হচ্ছে না, তাই বিহারে এসেছি। আরেক প্রার্থী বলেন, বাংলায় চাকরির অবস্থা খুবই খারাপ, এছাড়া আর কোনো উপায় নেই। অর্থাৎ অন্য রাজ্যে চলে যাচ্ছে চাকরি প্রার্থীরা। বাংলায় চাকরির হাল খারাপ, অন্য সংস্থানের জন্য ছুটতে হচ্ছে বিহারে। সেই ছবি দেখা গেল সম্প্রতি। চাকরির পরীক্ষা দিতে দলে দলে প্রার্থীরা যাচ্ছেন বিহারে। তারা বলছেন, পশ্চিমবঙ্গে কোনো কাজ পাচ্ছি না, কাজের খোঁজে এখানে এসেছি। এই ছবি অবশ্য নতুন নয়। এর আগে বিহারে চাকরির পরীক্ষায় বাংলার প্রার্থীদের ভিড় দেখা গিয়েছিল। এই বিষয়ে বাংলার সরকারকে কটাক্ষ করতে ছাড়ছেন না বিহারের নেতা মন্ত্রীরাও। 2016 এসএলএসটির পর আর নতুন করে চাকরি হয়নি এই রাজ্যে। চাকরির পরীক্ষাই হচ্ছে না, দুর্নীতির অভিযোগ আর মামলায় সরকার জর্জরিত। ফলে কোনো নিয়োগ প্রক্রিয়ায় সঠিকভাবে সম্পন্ন করা যাচ্ছে না। এমনকি চাকরি পাওয়া 26,000 প্রার্থীর চাকরি নিয়েই প্রশ্ন উঠেছে। তাই ভিন রাজ্যে সংস্থান খুঁজছেন রাজ্যের বাসিন্দারা। কেউ বিহারে, কেউ ঝাড়খণ্ডে, কেউ দক্ষিণ ভারতে যাচ্ছেন চাকরি খুঁজতে। কিছুদিন আগে বিহারের স্বাস্থ্যমন্ত্রী এই প্রসঙ্গে কটাক্ষ করে বলেছিলেন, আগে বাংলায় মানুষ যেত উন্নতির জন্য, আর আজ পরিস্থিতি উল্টে গিয়েছে। সব সম্ভাবনা শেষ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। খোঁচা দিতে ছাড়েননি বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। মুখ্যমন্ত্রীর পুরনো বক্তব্য তুলে তিনি বলেন, চাকরি করতে গিয়ে ওরা যেন খৈনি যেন না খায়, সেই পরামর্শ দিন। তবে তৃণমূল নেতা কুণাল ঘোষের দাবি, এটা কোনো নতুন ঘটনা নয়। এ রাজ্যের ছেলেমেয়েরা যেমন ভিন রাজ্যে যায়, অন্য রাজ্যের প্রার্থীরাও বাংলায় আসেন চাকরির পরীক্ষা দিতে। কেন এত কথা বললাম আজ? কারণ পার্থ অতীত এবার নিয়োগ দুর্নীতিতে নাম জড়ালো পশ্চিমবঙ্গ সরকারের। ভয়ঙ্কর কীর্তি ফাঁস করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি। রাজ্যে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন চলছে অনেক দিন ধরে। অনশন করে দিনের পর দিন রাস্তায় রাত্রি যাপন করে গলা ফাটিয়েছে চাকরির দাবিতে। এমনকি নিয়োগ দুর্নীতির একের পর এক ভয়ঙ্কর ছায়ার প্রভাব পড়েছিল চলতি বছরের লোকসভা কেন্দ্রে। ইতিমধ্যে শাসক দলের একাধিক তাবড় তাবড় নেতা নিয়োগ দুর্নীতির অভিযোগে জেলের ঘানি টানছে। তবে সম্প্রতি ফের আরও একবার খবরের শিরোনামে উঠে এলো নিয়োগ দুর্নীতি মামলা। আদালতে এক চাঞ্চল্যকর চার্জশিট পেশ করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি। সম্প্রতি ইডি চার্জশিটে দাবি করেন যে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনকে ভাঙার উদ্দেশ্যে বিক্ষোভকারীর মধ্যে কয়েকজনকে বেআইনি নিয়োগ করেছিল রাজ্য সরকার। জানা যায়, মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণীতে ওই নিয়োগ হয়েছিল। নবম এবং দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের প্যানেল মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর 183 জনের নাম সুপারিশ করা হয়েছিল। সেই 183 জনের মধ্যে 3 জনের চাকরির সুপারিশ এসেছিল একেবারে শিক্ষা দপ্তর থেকে। বিক্ষোভ দমন করার জন্যই তাদের চাকরি দেওয়া হয়েছিল। বুঝতেই পারছেন, নিয়োগ দুর্নীতিতে চাঞ্চল্যকর দাবি ইডির। এছাড়াও ইডি দাবি করেছে যে নবম দশমের মতো একইভাবে একাদশ দ্বাদশ শ্রেণীতে নিয়োগের ক্ষেত্রে প্যানেল মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর 39 জনের নাম বেআইনিভাবে সুপারিশ করা হয়েছিল। আবার ওই 39 জনের মধ্যে 9 জনের নাম রাজ্যের শিক্ষা দপ্তর নিজে থেকে সুপারিশ করেছিল। আর সেই 9 জনই ছিলেন আসলে বিক্ষোভকারী। আর এই গোটা প্রক্রিয়ায় নাম উঠে এসেছে 3 জনের, অর্থাৎ মিডল ম্যান হিসেবে নাম উঠে এসেছে প্রদীপ সিং ওরফে ছোট্টু, শান্তি প্রসাদ এবং এসএসসির আধিকারিক সমজিৎ আচার্য। গোয়েন্দা সংস্থার দাবি এই বিক্ষোভকারীদের সুপারিশপত্রের প্রিন্ট করিয়েছিলেন সমজিৎ। বিরোধী পক্ষের প্রতিক্রিয়া, ইতিমধ্যে গত এপ্রিলে ইডির হাতে গ্রেপ্তার হন অভিযুক্ত শান্তি প্রসাদ। এর আগে বেশ কয়েকবার শিক্ষক, অশিক্ষক কর্মী এবং সহকারী শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলাতেও বারবার তার নাম কিন্তু উঠে এসেছে। প্রথম দিকে 2022 সালে 10ই আগস্ট শান্তি প্রসাদকে গ্রেপ্তার করেছিল সিবিআই। পরে 9ই সেপ্টেম্বর আবার তাকে সিবিআই হেফাজতে নেয়। এরপর ইডির হাতেই গ্রেপ্তার হন তিনি। রাজ্য সরকারের বিরুদ্ধে এ হেন অভিযোগ বিরোধী শিবিরে এক বড় ইস্যু তৈরি করেছে। বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য এই প্রসঙ্গে বলেন, রাজ্য সরকারের কাজই হলো কোথাও কোনো বিক্ষোভ হলে প্রথমে বৈঠকের নামে প্রলোভন দেওয়া, তাতে কাজ না হলে ভয় দেখানো।
তাতেও কাজ না হলে তাদের চাকরি বা টাকা দিয়ে মুখ বন্ধ করা। এখানেও তাই হয়েছে। বাম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, প্রথম থেকেই বলেছি এই দুর্নীতি পরিকল্পিত, আর নিয়োগ দুর্নীতি নিমন্ত্রণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। এই বেআইনি নিয়োগের সঙ্গে সুপার নিউমারির পদ তৈরির যোগ রয়েছে। দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন ঢাকার জন্য দুর্নীতি কতটা বেপরোয়া হলে এটা করা যায় একবার ভাবুন। অর্থাৎ একেবারেই আপনাদের সামনে যে রিপোর্ট, যেই তথ্য পেশ করলাম, একেবারে দর্শক চাঞ্চল্যকর। এই মুহূর্তে রাজ্যে তো চাকরি নেই, তারা বিহারে ছুটে যাচ্ছে। এই প্রসঙ্গটা আগে আনা হলো, কারণ কেন আনা হলো? একের পর এক আপনারা 2-3 বছর ধরে দেখেই যাচ্ছেন যে নিয়োগ দুর্নীতি, এই দুর্নীতির যে একটা হাল হবে, অর্থাৎ যারা যোগ্য চাকরি প্রার্থী তারা চাকরি পাবে, এটা কিন্তু উঠেই আসছে না, চলেই যাচ্ছে একেবারে। এবং তারপরেই এবার কিন্তু রাজ্য সরকারের নাম জড়ালো। কেন জড়ালো? কারণ বিক্ষোভকারীদের মধ্য থেকে নাকি তুলে আনা হয় ওই যে 183 জনের নাম সুপারিশ করা হয়, তার মধ্যে 9 জনের নাম পাঠানো হয়, 3 জনের সুপারিশ করা হয়, তাদের নাম প্রকাশে চলে আসে এবং রাজ্য সরকারের একেবারে, এবং কিন্তু রাজ্য সরকারের নামটা উঠে আসে যে রাজ্য সরকার এখানে ইনভলভড। কেন বলা হচ্ছে এরকমটা? কারণ রাজ্য সরকার নিজের শিক্ষা দপ্তরের কাছে সুপারিশ করেছিল যে এদের চাকরিটা দেয়া হোক। আর এটা কেন করা হয়েছিল? যারা আন্দোলন করছে, এই যে 3 বছর ধরে আন্দোলন চলছে, এই আন্দোলন যাতে থামিয়ে দেওয়া যায়, আন্দোলনকে যাতে ভেঙে দেওয়া যায়, আন্দোলন যাতে কেউ করতে না পারে, একটা আশার বাতি জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এই রাজ্যের সরকার। কিন্তু তা কিন্তু থেমে নেই, এবার কিন্তু ইডির আঙুল উঠেছে রাজ্য সরকারের দিকে। দর্শক কি বলবেন জানাবেন, দেখতে থাকুন নিউজ 10 বাংলা। ধন্যবাদ।